কৃষি টিভি ক্লাসিক, আমরা শুধু কৃষকের কথা বলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষি টিভি ক্লাসিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটা জরুরি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ আপনারা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। প্রতি শুক্রবারে আমার ভিডিও যাচ্ছে আমার চ্যানেলে। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, বিশেষ করে কবুতর, হাঁস, মুরগি, পশু পাখির যেই ঠান্ডা, সবুজ পায়খানা, চুনা পায়খানা, এই এই সালমোনেলার একটা জরুরি ভিডিও। এটা রানীক্ষেত বলেন, সালমোনেলা বলেন, আর সবুজ পায়খানা, চুনা পায়খানা বলেন, ওই ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সাথেই থাকবেন। অবশ্যই আমার কৃষি টিভি ক্লাসিক সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে যেটা সম্পূর্ণ প্রশিক্ষণের ভিডিও। আপনারা উপকৃত হবেন। আপনাদের ফেসবুকে সেভ করে রাখবেন। আজকে মূল ভিডিওতে যাওয়ার আগে আমার লোকেশন বলে দিচ্ছি। আমার লোকেশন হলো রামপুরা, বনশ্রী, ঢাকা। এটা হলো বনশ্রী ডি ব্লক, রোড নাম্বার 8, আলহেরা মসজিদের পাশেই। আমার এখানে টিএমসি ফেড ক্লিনিক এবং ফেড প্রোডাক্টস এবং পশু পাখির যে মেডিসিন সব কিছু পাওয়া যায়। অ্যাকুরিয়াম পিস পাওয়া যায়, অ্যাকুরিয়ামের মাছ পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের যে মূল ভিডিও আপনাদের প্রথমে আমি বলবো এই দুইটা ওষুধ সম্বন্ধে। এই যে ইরাপ্রিম ভেট এবং পিবি সালকিউ। যখন আপনার কবুতর হঠাৎ করে দেখবেন ঝিমানি বসে থাকে এবং পাশাপাশি হালকা পাতলা পায়খানা করে, এক কালার পানি পায়খানা করে তখনই আপনারা যদি ফার্স্ট স্টেজে যদি আপনারা এই পিবি সালকিউর এবং ইরাপ্রিম ভেট এই দিতে পারেন তাহলে তাৎক্ষণিক চিকিৎসা হয়ে যাবে। এরপরে সেকেন্ড স্টেজ মনে করেন যদি হালকা সবুজ পায়খানা আরম্ভ হয়, সবুজ পায়খানা, চুনা পায়খানা আরম্ভ হয়, তখনও এটা রিকভারি হওয়ার সম্ভাবনা থাকে। যে তখন আপনারা পিবি সালকিউর এবং ইরাপ্রিম ভেট প্রতি 1 লিটার পানিতে 2 গ্রাম ইরাপ্রিম ভেট দিবেন, 1 মিলি পিবি সালকিউর দিবেন আক্রান্তদেরকে। আর প্রাইমারি লেভেলে যখন সামান্য বুঝতে পেরেছেন যে আপনার কবুতরে হালকা পাতলা পায়খানা করতেছে, জিমানি আছে, তখন এটা 1 গ্রাম, এটা 1 মিলি প্রাইমারি লেভেলে। যখন সেকেন্ড স্টেজে চলে যায় তখন এটা 2 গ্রাম, এটা 1 মিলি। এর পাশাপাশি এটা ইউজ করবেন। এটা অনেক সময় কবুতর যখন সবুজ পায়খানা, চুনা পায়খানা হয়, ঠান্ডা থাকে, তখন কবুতর খায় না। না খাইলে খালি পেটে যদি আপনারা এটা ইউজ করেন তাহলে কবুতর টাল হয়ে যাবে, ঘাড় বেঁকা হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে। এই জন্য যেটা রাইস স্যালাইন ইউজ করবেন। মানুষের যে রাইস স্যালাইনটা আপনি বানায়া ওই রাইস স্যালাইনের সাথে দরকার হয় এটা এটা যেই পরিমাণ বলে দিচ্ছি ওরকম পরিমাণটা ইউজ করবেন রাইস স্যালাইনের সাথে। এটা পরিমাণটা নিজেরা নির্ধারণ করে নেবেন অথবা টেলিফোনে আমাকে জানাবেন। এটা গেল পিবি সালকিউর এবং ইরাপ্রিম, খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। আপনারা এই দুটো ওষুধ অবশ্যই কালেকশন করতে পারেন। আমাদের এখানে যতগুলো ওষুধ আছে আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশেই পাঠাই। ইনশাল্লাহ কারো লাগলে যোগাযোগ করবেন, 24 ঘন্টার মধ্যেই ডেলিভারি হবে। তো আপনারা পিবি সালকিউরটা পাওয়া যায় না, ইরাপ্রিম ভেট পাওয়া যায়। ইরাপ্রিম ভেটের জায়গায় আপনারা ইউরোকট, তারপরে ইউরোকটের সাথে আরও আপনার রেনেটার ওষুধ আছে, মাইক্রোনিট, তারপর নাবানার আছে, সব ওষুধে এই গ্রুপের ওষুধ অনেকটাই আছে, ইউজ করতে পারেন। আর যদি নর্মাল কোনো সবুজ পায়খানা, চুনা পায়খানা থাকে নর্মাল সালমোনেলা ছাড়া, তখন আপনারা এটার সাথে এই যে লাইসোবিট ইউজ করতে পারেন। লাইসোবিটটা ইউজ করলে প্রবলেম সলভ। এই লাইসোবিট নর্মাল পায়খানা খারাপ হইলে এই সবুজ পায়খানা, চুনা পায়খানা নর্মাল, সালমোনেলা না হলে এই দুইটা ইউজ করতে হবে। আর সালমোনেলার জন্য এটা খুবই জরুরি। আর এটা যদি আপনারা মাসিক কোর্সের মধ্যে রাখেন, রানীক্ষেত সালমোনেলার জন্য মাসিক কোর্সে যদি প্রতি মাসে 3 দিন ইউজ করেন শুধু সিঙ্গেল, ইনশাল্লাহ সালমোনেলা হবে না। এটা হলো এটা। আর এই ওষুধগুলো যদি কেউ কুরিয়ার সার্ভিসে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা পাঠিয়ে দিব। আর এখানে আমি জিপিসি-8 দেখাচ্ছি। জিপিসি-8টা হলো এই যেই রোগটা সালমোনেলা হলে বা সবুজ পায়খানা, চুনা পায়খানা হলে, রানীক্ষেত হলে আপনারা লফটে অবশ্যই স্প্রে করবেন, জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন। এই জীবাণুনাশক হলে জিপিসি-8 এটা হলো আপনার 1 লিটার পানিতে প্রথম স্টেজে 1 মুখা দিবেন। 1 মুখা ইউজ করে প্রথম দিন আপনারা পুরো লফট ভালোভাবে স্প্রে করবেন পরিষ্কার করে। আর সেকেন্ড স্টেজে আপনারা 1/2 মুখা করে ইউজ করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ এই রানীক্ষেত সালমোনেলার জন্য। অনেকে ওষুধ খাওয়াই চুপচাপ থাকেন, আবার 15 দিন পরে আবার হয়। এই যদি জীবাণুনাশক, অনেকে বলেন মনির ভাই আমরা তো ব্লিচিং পাউডার, সাবান টাবান দিয়ে ভালো করে ওয়াশ করছি, কোনো কাজ হবে না।
আপনারা এটাই ব্যবহার করবেন। আর নর্মালি আপনারা যদি নর্মাল ঠান্ডা ঠান্ডা দেখেন তাহলে এই বঙ্কবেটটা ইউজ করতে পারেন। বঙ্কবেট খুবই ভালো ওষুধ শ্বাসতন্ত্র, যেমন ওই যে যেটা মনে করেন রেসপিরন জাতীয় আরিন, তো এটা খুব সিম্পল ওষুধ, এটা মোটামুটি সাইড এফেক্ট নাই। এটা গেল। আর মিউকাসপেল ভেট, এটা কয়েকটা ধাপ আছে, কবুতর তো এক এক ধাপে এক একটা ইউজ করতে হয়। আর যদি দেখেন হাসি কাশি সর্দি গলা খতখত আওয়াজ, তখন কিন্তু ওইগুলা ইউজ না করে শুধু এই যে মিউকাসপেল ভেট আর ইরাপ্রিম ভেট মিক্সিং করে ইউজ করবেন। আর এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা পুরোটা ভিডিও দেখবেন, অনেক উপকৃত হবেন। কারণ এটা এই যে এই ওষুধটা রিভিউ খুবই ভালো। এই যে মিউকাসপেল ভেটের সাথে অনেকেই ইরাপ্রিম ভেট ইউজ করে উপকৃত হয়েছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের এই ওষুধগুলো যদি কখনো প্রয়োজন হয় দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি, কোনো প্রবলেম নাই, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এটা গেল এই ওষুধগুলো। আর পাশাপাশি আমি কিছু ওষুধ দেখাই দিচ্ছি। এই যে হেমিকো পিএইচ, এটা মাসিক কোর্সের মধ্যে রাখবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য। এটা হলো প্রতি লিটারে 2 মিলি। সুস্থ কবুতরকে খাওয়াবেন, সাবধান, অসুস্থ কবুতরকে কখনো হেমিকো পিএইচ দিবেন না। আরেকটা ওষুধ হেমিকো পিএইচ এর কাছাকাছি যেটা পাউডার, এটা হলো লাইসোবিট, একটু আগে দেখাইছি। লাইসোবিটটা আপনার রোগ প্রতিরোধের জন্য সিঙ্গেল ইউজ করতে পারেন, প্রতি লিটার পানিতে 1 গ্রাম অথবা 2 গ্রাম সুন্দরভাবে প্রতি মাসিক কোর্সে রাখতে পারেন। তো মোটামুটি আজকের ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও, আপনাদেরকে আমি পরিমাণও বলে দিয়েছি, ইনশাল্লাহ আমার লোকেশানও বলে দিয়েছি। আপনারা, আমার লোকেশান হলো ঢাকাতে যারা আছেন তারা টিএমসি পেট ক্লিনিক লেখে গুগলে চলে আসবেন। আর বন্ধুরা, আমার এখানে পশু পাখির হসপিটাল, পশু পাখির যাবতীয় বিড়ালের ভ্যাকসিন, কুকুরের ভ্যাকসিনেশান, আর এই যে বিড়ালের পেট প্রোডাক্টস, বিড়ালের প্রোডাক্ট, এই যে খাবার, এটা লিটার, এই যে লিটার দেখছেন বস্তায় বস্তায় লিটার, যেটা বিড়ালের পায়খানা পটির জন্য, এই যে বিড়ালের খাবার, হরেক রকম খাবার, এগুলো সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাই। এই যে সারা বাংলাদেশে মেডিসিন, এই যে বিড়ালের বাচ্চার দুধ, তারপরে পেস্ট, খুব দারুণ দারুণ জিনিস আছে বিড়ালের। এখন বিড়াল অনেকেই ভালোবাসেন, আর এই যে খাবার, হরেক রকম খাবার আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ আপনারা আমার থেকে নেবেন। আরেকটা ওষুধ দেখায় যে পাখি প্রেমিক, যারা পাখি প্রেমিকরা এই ওষুধ, এইটা হ্যান্ড ফিডিং হিসাবে এটা ব্যবহার করতে পারেন। এই যে নিউট্রি ভার্ড, এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, কারো লাগলে যোগাযোগ করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক বিড়ালের যে ভিটামিন জাতীয় খাবার, এই অনেক ট্রিট, এই যে অফার চলতেছে, আপনি 10টা নিলে একটা ট্রিট, সুস্বাদু বিড়ালের চকলেট, এইগুলা কুরিয়ারে নিতে পারেন সারা বাংলাদেশ থেকেই ইনশাল্লাহ। আপনারা এই যে দেখেন অ্যাকুরিয়াম, এই যে পিস অ্যাকুরিয়াম। তো মোটামুটি আপনারা আজকের ভিডিও প্রায় শেষ পর্যায়ে, পাখিও আছে ইনশাল্লাহ। এখন আপনাদের আমি শেষ করে দিব, আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার কৃষি টিভি ক্লাসিকে আপনারা একটা কমেন্টস করবেন, লাইক করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, ওকে।